আর যাব না বেগুন তুলিতে ও ললিতে। কি ব্যাপার রজেক? তোমার তো বাড়ি বললাম না। আচ্ছা আর দু কিস্তি তো মারি গেছে। আর এই যে বিড়ির টাকা 8 টাকা করে দাম, বিড়ি কিভাবে খাও? এদিকে দাও। টাকা বের করো, বাজার সদাই তো ভালোই করি চাও। বাজার না করলে খাবো কি করি? দাও বাজার দাও, তোমার আর বাজার হবে না। আর আমার এই বাজার না নিয়ে গেলে হবে না, বাড়ি শ্বশুর শাশুড়ি এইছে। মনে তোর শ্বশুর আসুক শাশুড়ি আসুক ওটা আমার দেখা বিষয় না। কথা আছে তুই টাকা দিসনি দু কিস্তি, তারপরে তোর বাড়ি বাড়ি ঘুরেছি তোর পাইনি। এই বাজার আমার টাকা দিয়ে বাজার দিয়ে যাবি, বুঝতে পারছিস? বাজার দিয়ে যা, তোর বাজারই হবে না। আর কি ব্যাপার 8 টাকা দামের বিড়ি? আর এই বাজার নিয়ে যাচ্ছেন কয় কিস্তি আমি দেবো না তার বলে কোনো ঠিক নেই। শোনো রাজ্যে আগুনটা কি আছে দেয়া যাবে একটু? আগুন পারলে কিনে ধরাই খানকে যান, টাকাটা দিয়ে তারপর বাজারটা নিয়ে যাক। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো ভালো। সবাই উপস্থিত তো নাকি? হঠাৎ করে আমারও তো সম্মান দেওয়া আছে, কারণ কি টাকা পয়সা কি সবাই নিয়ে চলে গেছো নাকি? না স্যার, আমি নিয়ে আসিনি, এরা নিয়ে এসে কি দেখেন। স্যার আমি এলাম নতুন গ্রাহক, আচ্ছা টাকা লোন নেবো। টাকা আমার কাছে তো নেই, ওই জন্য আমার আমি কাছে নিয়ে তো আসিনি। নেই। স্যার আমরাও তো আনিনি, আপনি বলেছেন সপ্তাহে হাজির থাকতে, আমরা তো হাজির তো আছি। এইটাই তো আপনার জন্য বড় বিষয়। দূর বাবু, তোমাদের হয় না কাজ বাজ। আমি এই প্রতিদিন গাড়ির টাকা দিয়ে টাকা পয়সা দিয়ে দিকে পারা যায় নাকি? আমারও তো বাড়ি বউ বাচ্চা আছে নাকি, সংসার ধর্ম আছে। রোজ গেলি তোমাদের এই টাকা পয়সা আমার গাড়িতে বইতে হয়। কালকে তো টাকা পয়সা না নিয়ে জানো কিনা আসির হবে না জানো। বলছি সে আর দুজন কই? স্যার ওই কাশেম চাচা ওর বোর ওই বাইকটা হবে তাই সাথে সাথে গেছে পেছে। শালার আর রকম করার টাইম পেল না। সমিতিটা দিয়ে বাচ্চাটা এই টাকাটা আমার এখন দেবে কিটা? আরে বাবু সে মুতালেবটা কই? স্যার সে মুতালেবের তো একটা বিশাল বড় রোগ হয়েছে, কি রোগ হয়ে গেল? সে মুতে মুতে বেড়াচ্ছে। সর্বনাশ, তাহলে তো মুতালেবের তো গুরুতর অবস্থা। ও মুতা বন্ধ করে তারপর তো এইখানে এসে কিস্তি দিচ্ছি, নাই তো বলে বিছেন কথা বলো কিচ্ছু রাখবে না, যেহেতু পরের বাড়ি আমি বসি। দরকার হয় আমি ওর লোন আনতে ওর বাড়ি যাবো, সেও ভালো। বিষয়টার বাড়ি জানাই দিও। আচ্ছা যাই হোক, ওসব মোটামুটি গল্প পরে বাদ যাক। বলছে কিটা কিটা কিস্তি আনিস, টাকাগুলো তাড়াতাড়ি বের করো, বুঝতে পারিস সময় কম। তোমার টাকাটা বের করো। স্যার আমি তো ওই জন্যই আসলাম, হিসাব কিতাব করবো তাই। তুমি হিসাব কিতাব করবো আবার নাকি? ওই যে আপনি আগের দিন বাজার কিনে নিলেন 1 গাদা টাকার বাজার। শালা তোমারও বাজার নাকি? ও ফুলকপি আর দুটো পালং শাক কিনে চাও, তাই আবার বাজার ছাড়তো। ওই ফুলকপি আর পালং শাক খেয়ে আমি 3 দিন ধরে টয়লেটে বসে রয়েছি। অটোমেটিক হয়ে গেছে আমার। ওকে কি খাওয়াই নাকি কেউ? এখন তো ওই অজুহাত দেবেনি, 1 গাদা টাকার বাজার তো। ওরে বাবু ওসব বাজার সবাই বাদ দাও, আমাদের বাথরুম করি বুঝি আমাদের ডাক্তার খরচ করতে সেটা তুমি আগে দাও। ও আমি টাকা দিতে পারবো না, টাকা নেই আমার। বাইকের কিস্তিটা দাও। স্যার আমিও টাকা পয়সা কিছু দিতে পারবো না, আপনি বললে আদায় করতে পারলে আদায় করে নিন গে যান। আমার তরকারি কি কোনো মূল্য নেই? আমার বাল বলেও কিছু মনে করলে না কি ব্যাপার? শোনো রাজ্জাক, তোমার যদি এর জন্য আমি কোর্ট কাছারি করতে তা বলে আমি করবো বলো? দূর বাল, আমার তো বাল বলেও কিছু মনে করলেন না। টাকাটা নেওয়ার সময় একবারে থুতুদের 2-3 বার করে গুনিয়ে নিয়ে যায়। আমি তো একটা সার মানুষ, আমার কি দাম দিলে নাকি? স্যার আমার লোনের ব্যবস্থা কি করলেন? আরে বাবু তোমার যে আমি লোনটা দেবো, তোমাদের গ্রামের লোকজনের পরিবেশ দেখলে, ওই একজনের অবস্থা দেখলে কিভাবে চলে গেল, আর তোমার নামটাই তো এখনো জানা হইলো না। স্যার গোবর্ধন। ও ভাই কি ধন? স্যার ধন না গোবর্ধন। ওরে বাপু কথাটা তো ক্লিয়ার ভাবে বুঝবা নাকি? আমি তো মনে করলাম আবার ওইটা। নামটা তো ঠিকঠাক ভাবে বলবা, আমার আবার খাতায় টুকে নিতে হবে তো নামটা ভালো করি না তো তোমার সমিতিটা দেবো কিভাবে? শোনো ভাই, আচ্ছা বউ ছাড়া কিন্তু লোন দেওয়া অসম্ভব, বুঝতে পারিস? বউ তোমার থাকাই লাগবে, বুঝতে পারিস? স্যার বিয়ের জন্যই তো লোন দিতে আসলাম, মেয়ে দেখা কমপ্লিট। আচ্ছা ভাই বিয়েটা যে করবা, এটা চেহারা ভালো তো। স্যার বলেন কি, তামিল নায়কের মতো দেখতে। ভাই তো দেখি ভালোই লজ্জাশী রে। আর কি বলবো রে ভাই, এই এখনকে সুন্দর সুন্দর মেয়েরা এই দেখি সব কোনে গাঁজা খোর ইয়াবা খোর এইসব ছেলেদেরই পছন্দ করে। আমি যে একটা সার মানুষ, মাসে আমার 40,000 টাকা বেতন, কিন্তু আমার বউটা হয়েছে একদম হাড়ির কালির মতন পরিষ্কার। তা যাই হোক ওদিকে না যাওয়াই ভালো। আচ্ছা তোমার জন্য আমি একটু রিস্ক নিলাম, যেহেতু তোমার জীবন মরণের প্রশ্ন হয়ে যাচ্ছে, যেহেতু বিয়ে থাওয়া করবা, তা সমস্যা নেই, তুমি লোন অতি শীঘ্রই পেয়ে যাবা। অফিসে তাড়াতাড়ি দেখা করিও। স্যার কবে দেবেন এটা নির্দিষ্ট দিন দেন। বলছি তুমি আসতে আগামী বুধবার তুমি আমার অফিসে দেখা করো, তোমার লোন হয়ে গেছে, কোনো চিন্তার কারণ নেই। আর বিয়ের জন্য বাজার সদাই করোকে যাও, বুঝতে পারি তাও। ঠিক আছে স্যার। আর দাওয়াত দিতে কিন্তু ভুলে না। অবশ্যই দেবো এই যে স্যার। বড় উপকার করলাম, যেন আবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করে না। শোনো বলছি আজকের দিন একটু খালি হাতে এসো,
আমার নিজের পকেটে টাকাটা দিয়ে দিচ্ছি, এইবার দিতে যেন কেউ খালি হাতে এই সামনে সপ্তাহে যেন এসে না, বুঝতে পারি তো? তাহলে বলো আমি বলো সবার বাড়িতে যা পাবো তাই বলো ধরে নিয়ে চলে আসবো, বুঝতে পারি তো? তোমরা থাকো তাহলে, আমার আরো দুজনের বাড়ি যেতে হবে, ওই কাশেম আর মুতালেবের বাড়ি, বুঝতে পারি? ঠিক আছে স্যার। স্যার এই শালা সাহলা গ্রামের লোকজনের আচ্ছা কিস্তি দিয়ে যে আমি যে কি বিপদে পড়েছি। আরে কোম্পানি শালা এমন লোকেদের দিয়েছি সে কিস্তি, এদিকে আমার সাইকেলে পেকো মারতি মারতি বাড়ি গিয়ে বউ আমার দেশে 3 বেলা খিস্তি, যাই যাইয়ে দেখি কি অবস্থা। শালা কি করবো, টাকা পয়সা নেই, ভুসি টুসি কিনতে পারছি না, গরু খাতে দিতে পারছি না, গরুটা একদম শেষ হয়ে গেল। ও কাশেম ভাই, এই রে কিস্তির লোক কোথায় চলে গেছে রে? এক পালাই লাভ নেই ভাই, দেখি ভালাইছি, আর দৌড়ে যাওয়া দরকার নেই, সামনে এসো। কিটা ও বলতো ভাই, আরে হাই ভাই রে, তোমার তো আজকাল দেখাই পাওয়া যায় না, তুমি তো ডুমুরির ভুল হয়েছো, যেই কিস্তি দেওয়ার টাইম আছে তোমার আর খুঁজে পাওয়া যায় না। না গো ভাই, ঘরের থেকে ভুসি আনতে গেলাম। তাই নাকি? হ্যাঁ, এই তোমার বাড়ি ভরা হয়ে লাগলে, তোমার অবস্থা কি? আমার অবস্থা, বসো আমি ব্যবস্থা করছি, বসো। আমি বসবো না ভাই, খুব ব্যস্ত আছি, আরেকজনের বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আরে অত ব্যস্ত কেন, বসো। আচ্ছা ভাই একটা কথা বলবো, কি বলছি তোমার বউ নাকি পেট নেই, এটা কি সত্যি ঘটনা? দূর ফাও কথা বলে কিনা তোমার, কার কাছ থেকে শুনেছো তুমি কথা? ওই জায়গায় যে আমি সমিতি নীতি গেলাম ওখানে একজন কল দেখি চাও শালা তালি এখনকার লোকজন কি বদমাইশ, কি একটা মিছে কথা আমার হাতে বুঝিয়ে দিলে। ওরে মানুষ তো ভালো না, ক্লিক লাগানো দো। তা তুমি ভাই টাকাটা দাও, আমি চলে যাই, রাত হয়ে যাচ্ছে। ভাই তুমি 10টা মিনিট বসো। তুমি তো তোমার বাড়ি আসলে প্রতিদিনই রোজ 10টা মিনিট আমার দেখাও। আমার একদম দিতে হয়েছে টাকা, বুঝছো? তালি তাড়াতাড়ি দাও, টাকাটা নিয়ে আসো। তুমি কি 10টা মিনিট বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ও খুদা, আমি এ কাদের পাল্লাই পড়লাম, এ কোম্পানি কাদের লোন দিলে? এই যে 2-5টা ঘন্টা আমি বসে থাকলাম, সে শালা আমার বললে যে 10টা মিনিট পর আমি আসছি, সেই ভেবে আমি একটা চেয়ারও চেয়ে নিলাম না, এখন বসবো কি করি? এদিকে রায় তো হয়ে যাচ্ছে, বউটা বললো যে বাড়ি আসার সময় 2টো রসগোল্লা নিয়ে আসবা। এই শালাদের কিস্তি আমার গাড়িতে দেবো না আমার বউর জন্য রসগোল্লা নিয়ে যাবো? আর হয় না, চাকরি আমার বাদ দিতে হবে না মনে হয়।